ক্রেয়ন কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটা এক্সেলের নতুন একটা ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি না, ডেটার মধ্যে যে আমরা ফিল্টার দেখতে পাই, এই ফিল্টারের মধ্যে যেটা অ্যাডভান্স ফিল্টার যে অপশনটা আছে, এই অ্যাডভান্স ফিল্টার। তো অ্যাডভান্স ফিল্টার এর আগে আমি দুটো ভিডিও করেছি অ্যাডভান্স ফিল্টারের ওপরে। তো 3 নম্বর যে ভিডিওটা যে করতে চলেছি আমরা, সেটা হচ্ছে কি না, এই শর্ট অ্যান্ড ফিল্টার যে কমেন্ট গ্রুপটা আছে, এর মধ্যে ফিল্টার আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে একটা অ্যাডভান্স ফিল্টার লেখা আছে। এই অ্যাডভান্স ফিল্টারের কাজটা কি, সেই জিনিসটা আজকে আমরা শিখব। তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এর মধ্যে আছে কি, ফার্স্ট হচ্ছে ডেট, সেলস রিপ্রেজেন্টেটিভ, এরিয়া, টার্গেট, সেলস এবং কমিশন, ডেটাটা দেওয়া আছে। তো এখানে ক্রাইটেরিয়া কী আছে, তাহলে এটা হচ্ছে আমার সোর্স ডেটা। এই সোর্স ডেটা টেবিল থেকে আমাদের ক্রাইটেরিয়া কি আছে না, এরিয়া। এই এরিয়া দেখতে পাচ্ছি এখানে কলকাতা দেওয়া আছে। কলকাতা এরিয়ার মধ্যে থেকে কি করব না, আমরা কলকাতা এরিয়ায় কি কি সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, টোটাল ডেটাগুলো আমরা এই সিটের মধ্যে নিয়ে আসবো। তো সেটা আমাদের অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে কীভাবে করব সেটা দেখো। ফার্স্ট কি করতে হবে না, এখানে তিনটে জিনিস আমাদের দেখতে হবে। প্রথমত হচ্ছে এটাকে, এই যে টেবিলটা, যে টেবিল থেকে ডেটাটা আসবে সেটাকে বলা হচ্ছে সোর্স টেবিল। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবং এখানে যেখানে আমরা যে সিটের মধ্যে বা সিটের যে এরিয়াতে ডেটাটাকে নিয়ে আসবো, ফিল্টার হয়ে আসবে, সেটাকে বলা হচ্ছে কি, ডেস্টিনেশন। তো এখানে এটা হচ্ছে সোর্স, এটা ক্রাইটেরিয়া, এবং এই এরিয়াটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তো ফার্স্ট কি করব, প্রথমে এই টেবিলের মধ্যে সিলেক্ট করে রাখবো। তো ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে ক্লিক করব, ডেটায় চলে যাব। ডেটা থেকে যদি আমাদের হোমে থাকে, এখান থেকে চলে আসবো ডেটা, ডেটা থেকে অ্যাডভান্সে চলে আসবো। শর্ট অ্যান্ড ফিল্টার যে কমেন্ট গ্রুপ আছে, এই কমেন্ট গ্রুপের মধ্যে অ্যাডভান্স অপশনে চলে আসবো। এখানে অ্যাডভান্স ফিল্টার অপশন যেটা এলো, এখানে দুটো অপশন আছে অ্যাকশন, একটা হচ্ছে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এটা ক্লিক করা থাকবে। তো এখানে লিস্ট রেঞ্জ অটোমেটিক, এই টেবিলটা, সোর্স টেবিলটা অটোমেটিক আমাদের সিলেক্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জে আসবো। ক্রাইটেরিয়া রেঞ্জে আসতে গেলে এটা ক্লিক করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জে জাস্ট আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ক্রাইটেরিয়া রেঞ্জ কী নেবো, আমাদের এই যে ক্রাইটেরিয়াটা আছে, এই ক্রাইটেরিয়াটা নিয়ে নিলাম। নেক্সট হচ্ছে কি না, কোথায় আমি কপিটা করব। তো কপি করতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে না, এই যে কপি টু অ্যানাদার লোকেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কপি টু অপশন চলে এসেছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। জাস্ট আমি এইখানটাই কপি করব, এইখান থেকে। তো এইখানে ক্লিক করে দেবো, এই সেলটা হয়ে গেল। এবার ওকে ক্লিক করব। যখনই ওকেতে ক্লিক করব, ব্যাস চলে এসেছে। এবার এখানে আমরা কলকাতার মধ্যে যে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি, সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। বোঝা গেল? এই যে অরেঞ্জ কালারের আছে, এই যে কলকাতা সিলেক্ট করা আছে, এখানে কলকাতা চলে এসেছে। বিমল কুণ্ডু, পঙ্কজ পাত্র, নিমাই পাল, সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের টার্গেট থেকে আরম্ভ করে ডেট, সেলস, কমিশন, ডিটেলস এখানে চলে এসেছে। এটা গেল একটা। এবার হচ্ছে 2 নম্বর এক্সাম্পলে যাচ্ছি আমি। এখানে দুটো ক্রাইটেরিয়া দেওয়া আছে, একটা হচ্ছে এরিয়া এবং সেলস রিপ্রেজেন্টেটিভ। এরিয়াতে বাডওয়ান এরিয়া আছে এবং এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ অনিমেষ আছে। তো এখানে বাডওয়ান আমার অনেকগুলো এরিয়া, বাডওয়ান 2-3টে আছে। এখানে এরিয়ার মধ্যে একটা বাডওয়ান আছে, একটা বাডওয়ান আছে, একটা বাডওয়ান এরিয়ার মধ্যে সেলসম্যান যে অনিমেষ সরকার আছে, সেই অনিমেষ সরকারের আমি চাইছি কি না, টোটাল ফিল্টারিং করতে চাইছি। তো একই পদ্ধতি, ফার্স্ট সিলেক্ট করলাম, অ্যাডভান্স অপশনে গেলাম, এখান থেকে এটা অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে। ক্রাইটেরিয়াতে চলে এলাম, ক্রাইটেরিয়াতে আমরা টোটাল এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। নেক্সট কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করব। কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে এলো, লোকেশান চলে এলো। নেক্সট ওকে করে দিলাম, চলে এলো। ঠিক আছে, এটা গেল অ্যাডভান্স ফিল্টার 2। নেক্সট আসছে আমি অ্যাডভান্স ফিল্টার 3তে চলে এলাম। এখানে আমরা চাইছি কি লেস দ্যান 2 লাখ, আর টার্গেট যে সমস্ত এমপ্লয়ীদের বা সেলস রিপ্রেজেন্টেটিভ টার্গেট 2 লাখের নিচেই, তাদের আমি ফিল্টার করে দেখতে চাইছি, তাদের লিস্টটা। তো কীভাবে করব, একই পদ্ধতি। ফার্স্ট আমি চলে গেলাম এখানে,
অ্যাডভান্স ক্রাইটেরিয়া, দিস ক্রাইটেরিয়া, নেক্সট কপি টু এখানে সিলেক্ট করা আছে অলরেডি, ওকে করে দিলাম, চলে এলো। টোটাল এখানে ডেটা দেখাচ্ছে কি 2 লাখ টাকার নিচেই যে টার্গেট আছে 2 লাখের নিচেই টোটাল সেই ফিল্টার করে দেখাচ্ছে। এইভাবে আমরা কিন্তু আবার এরকম হতে পারে যে ডেট, আমরা চাইছি কি একটা ডেট, নির্দিষ্ট একটা ডেটের উপরে আমরা ফিল্টার করতে চাইছি। দেখা যাচ্ছে আমি চাইছি 20/4/2024, 20/4/2024 ওপর বা 10/4/2024 ওপর আমরা ফিল্টার করব। তো কীভাবে করব দেখাই। এখানে নিয়ে নিলাম ডেট, গ্রেটার দেন 10/4/24। তো কি করব, ফার্স্ট সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে গেলাম, ক্রাইটেরিয়া জাস্ট আমি এই দুটো ক্রাইটেরিয়া নিয়ে নিলাম, কপি টু, আমি কপি টু এর জায়গায় জাস্ট এইখানে কপি করতে চাইছি, ওকে করে দিলাম। 10/4 ওপরে 10/4/2024 সালের পর থেকে যে ডেটগুলো আছে সেখানে আমাদের ফিল্টার করে দেখাচ্ছে সেই ডেটাগুলো। তাহলে 10/4 পর এখানে কত আছে, 1/5/25 আছে একটা, আর 24/4/25 আছে একটা, 24/4/25, এই যে 24/4/25, ঠিক আছে। নেক্সট আসছি অ্যাডভান্স ফিল্টার 4। আমরা চাইছি কি না এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছি এই ডেটাটা একটা এই এক্সট্রাক্ট হচ্ছে সেম সিটে ফিল্টার করে দেখাচ্ছে, আমরা চাইছি অন্য নতুন একটা সিটে নিয়ে যাব। তো নতুন সিটে নিয়ে যেতে গেলে কি করব, ফার্স্ট একটা ডেস্টিনেশন সিট আমাকে এরিয়া করতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন সিট। তো ঠিক আছে, এই সিটটা আমি সিলেক্ট করে রইল। কি করব, এখানে চলে যাব অ্যাডভান্সে, ফিল্টারে, লিস্ট এরিয়া আমি এখান থেকে নিচ্ছি, টোটাল এটা নিয়ে নিলাম, লিস্ট এরিয়া চলে এলো। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়াতে যখন এলাম এই সিটটা চলে এলো, এখান থেকে আবার আমি ওই ট্যাবটাই ক্লিক করব, ফার্স্ট ট্যাবে ক্লিক করলাম। তো এই এরিয়াটা নেবো আমি, কলকাতা এরিয়া, এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে নিলাম, ওকে। নেক্সট কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করব, কোন লোকেশন হবে আমার, এই লোকেশনটা আমি নিয়ে নেবো, জাস্ট এটা ডিলিট করে দিলাম, ফার্স্ট এই লোকেশন নিয়ে নিলাম, চলে এলো, তোকে করবো, ব্যাস একটা নতুন সিটে ফিল্টার হিসেবে দেখাচ্ছে। তো এইভাবে আমরা এই অ্যাডভান্স ফিল্টারটাকে কাজে লাগিয়ে কিন্তু ডেটাগুলো একই সিটে কিংবা অন্য সিটে ফিল্টার করে আমরা দেখতে পারি।